পটুয়াখালী ২ বাউফল আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ গতকাল ২৯ এপ্রিল একটি ঐতিহাসিক ঘটনার ঘটিয়েছেন। তিনি তার নির্বাচনী আসন পটুয়াখালী ২ বাউফল আসনের ৫০ জন সাধারণ শিক্ষার্থীকে জাতীয় সংসদ পরিদর্শনের জন্য নিয়ে এসেছেন। এটা একটি যুগোপযোগী একটি ঘটনা এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই আমরা দেখছি। এজন্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি একটি সুন্দর এবং প্রশংসনীয় উদ্যোগ। এটা একটা মাইলফলক হয়ে থাকবে এবং সাধারণ শিক্ষার্থীরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং তারাও অনুপ্রাণিত হবে যে দেশে কীভাবে পরিচালনা করতে হয় এবং তাদের ভিতরেও একটা স্পৃহা তৈরি হবে জাতীয় পর্যায়ে রাজনীতিতে আসার এবং কীভাবে সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরি হওয়া যায় সেটাও তাদের মধ্যে তৈরি হবে। কিন্তু কিছু লোক এটাকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনার যে কোনো কাজের নিয়ে প্রশংসা না করতে পারেন, চুপ থাকুন। প্রশংসা আপনার আল্লাহ করার যোগ্যতা দেয়নি। তাই যে কোনো কাজেই সমালোচনা করতে হবে, এটা থেকে বের হয়ে আসুন। সকল প্রশংসনীয় কাজের প্রশংসা করুন এবং নিন্দনীয় কাজের জন্য নিন্দা জ্ঞাপন করুন। দেখবেন দেশ এগিয়ে যাবে। এখন সবেমাত্র সূচনা করেছেন, ধাপে ধাপে হয়তো তিনি সকল শিক্ষার্থী যতগুলো পারেন নিয়ে আসবেন। একটা সংসদ সদস্যের তো লিমিট থাকে, চাইলেই তিনি সবাইকে নিয়ে আসতে পারেন না। এখানে সাধারণ শিক্ষার্থী অনেকেই বলতেছেন শিবিরকে নিয়ে এসেছে। তো শিবির তো শিক্ষার্থীদের মধ্যেই পড়ে। আপনি দেখেন বাউফলে ১৬টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়ন থেকে যদি লোক আনে ৩ জনের বেশি আনা সম্ভব নয়। তো এক একটা ইউনিয়নে গ্রাম হয়েছে ১২, ১৩, ১৪, ১৫টা করে। তাহলে একটা গ্রাম থেকেও একজন করে আনা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেকগুলো, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও একজন করে কি আনা কি সম্ভব? তো এখানে তো গ্যাপ অবশ্যই হবে, অনেক লোক তো বাদ থাকবেই। আপনি আপনার মতো করে চাচ্ছেন যে আমাকে নিল না, আমাকে নিল না, এভাবে ধরলে ৫০ জন, আপনাকে ওখানে শিক্ষার্থী হয়েছে কয়েক হাজার। তাই এই ক্ষেত্রে গ্যাপ আপনি যদি চিন্তা করেন যে আমি গ্যাপ ধরার মানসিকতা নিয়ে, ভুল ধরার মানসিকতা নিয়ে থাকবো, তাহলে অবশ্যই ভুল ধরতে পারবেন। কিন্তু আপনি উদার মনের মানুষ যদি হয়ে থাকেন তাহলে এটাকে আপনি প্রশংসা করবেন এবং ভবিষ্যতে যেন তিনি ধাপে ধাপে আরও শিক্ষার্থীকে নিয়ে আসতে পারেন সেটার জন্য তাকে উৎসাহ উদ্দীপনা দেওয়া, এটা নাগরিক হিসাবে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তা এভাবে আমরা যদি মানুষের ভালো কাজটাকে নিয়েও সমালোচনা করি তাহলে দেখবেন আস্তে আস্তে ভালো কাজের পরিমাণ কমে যাবে। দেশে হিংসা বিদ্বেষ এগুলোর পরিমাণ বেড়ে যাবে, কটাক্ষের পরিমাণ বেড়ে যাবে। এক পক্ষ আর এক পক্ষকে যতই ভালো কাজ করুক সেটার একটা ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে। আপনি যাই করেন না কেন, আপনি যদি অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেন সকল কাজেরই নেগেটিভ